প্রতিদিন সকাল থেকে ঝগড়া শুরু করুন, রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়েও ঝগড়া করবেন, সবই হচ্ছে অভ্যাস। এই জন্য গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, সত্য কথা বলা অভ্যাস করুন। আপনি কোনোদিন মিথ্যে বলতে পারবেন না, হ্যাঁ, ঠকাতে পারবেন না। আর ছোট ছোট মিথ্যে বলা শুরু করুন, আপনি একটা পাক্কা মিথ্যেবাদী হয়ে যাবেন। এর সবই হচ্ছে অভ্যাস। এই জন্য হরি বল বলুন, এতে কোনো খরচা নেই। হরি বল বলায় কোনো অসুবিধে নেই, লাভ হবে বই, ক্ষতি হবে না। ভগবান বলছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, মানে প্রত্যেকে নিজের বাড়িতে বসে একটু হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো, তাহলে তোমার সর্বাঙ্গীন মঙ্গল হবে। তাই এখন কি একটু করা যাবে? সবাই করবেন নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বয়ং ভোলানাথের প্রতিষ্ঠা উপলক্ষে হরিনাম সাংঘাতিক বিষয়। তো সুতরাং আপনারা করবেন, মহাপ্রভু শুনবেন। হরে কৃষ্ণ হরে পিছনে মহাপ্রভু আছেন। মহাপ্রভু যখন হরিনাম করেন, ওনার হাত কোন দিকে? নিচের দিকে না উপর দিকে? ওটাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি রাম হরে হরে। একটা কথা, অনেকে আছে আপনাদের মধ্যে, তারা বলছে হাতে তালি যদি না দিই কি হবে? মহাপ্রভু বলছেন কিছুই হবে না, শুধু পরের জন্মে আর হাত পাবে না। বলে তাহলে কি পাবে? বলে দুটো পা আছে, আরো দুটো পা যোগ হবে। কি হবে? আমরা কি তাই চাইব? না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে
তালে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একবার পরীক্ষা করলাম কতখানি মন দিয়ে হরিনাম করলে এটা হয়। এত মন দিয়ে আপনারা হরিনাম করলেন যে আমি বললাম খারাপ লাগছে কি, আপনারা বললেন জয়। এটাই ঠিক, এটাই ঠিক হয়েছে। যদি কেউ মানুষ হয়, বেশিক্ষণ হবে না, শেষ হয়ে গেছে। অতএব ধীর থাকবেন আর একটু বোঝার চেষ্টা করবেন। যেহেতু এসেছে সেই হেতু এখানকার যে লাভটা সেটা নেন, সারা জীবনেও ভরবেন, মানে শেষ করতে পারবেন না, এত বড় জিনিস চলছে। গ্রাম কমিটি যারা এই হরিবাসর তৈরি করেছেন, আমি খুব খুশি তাদের প্রতি, যে তাদের সম্বর্ধনা, তাদের যে পরিবেশ তৈরি করা, এটি আমাকে খুব মুগ্ধ করেছে। আপনারা কল্যাণ প্রাপ্ত হবেন এই ভেবে কমিটি করেছে, কেমন? তা এখন আপনাদের পালা, আপনাদেরকে নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। অল্প শুনুন, বুঝে নেন। এই যে টুম্পার মা, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি গাইবো, আপনারা শুনবেন, আর যখন আপনারা গাইবেন আমি শুনবো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি আগেই বলে দিচ্ছি, বেশিক্ষণ নাই, শেষ হতে গেল। সুতরাং নিয়ে নিতে হবে, গোলেমালে চললে গোলেমালেই পড়ে থাকবে। শোনো, সেটা কি? আজকে উপলক্ষ হচ্ছে, পিছনে লেখা আছে, স্বয়ং ভোলানাথজি মহাদেবের প্রতিষ্ঠা উপলক্ষে, প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা হয়েছে সেই উপলক্ষে হরিনাম চলছে। একটা জিনিস মনে রাখবেন, ভোলানাথ মানে গাঁজাখোর নয়। হ্যাঁ, এই যে সামনে কি বলে শিব চতুর্দশী আসছে, তো অনেকে আজ থেকেই তৈরি হচ্ছে যে গাঁজা খাবো। হ্যাঁ, বাবা ভোলানাথ গাঁজাখোর, আর আমরাও গাঁজা খাবো, একবারে পাপের নরকে চলে যেতে হবে। ভোলানাথের কথাটা যদি কেউ জানতে পারে তাহলে আপনার লজ্জা হবে। তিনি গাঁজাখোর যদি কেউ বলে থাকে তাহলে যে কত বড় ভুল করবে তার কোনো ঠিক নেই। কারণ তিনি হচ্ছে পৃথিবীতে যত বৈষ্ণব আছে, বৈষ্ণব, হ্যাঁ এটা মনে রাখবেন, দেবতারাও যে বৈষ্ণবকে প্রণাম করে। আমরা সকলে দেব দেবীর পুজো করি, দেব দেবীর কৃপাতে আমরা বেঁচে আছি, কিন্তু দেব দেবী কৃষ্ণ ভক্তকে প্রণাম করে, এত বড়। আর এই পৃথিবীতে যত বৈষ্ণবগণ আছে, সেই বৈষ্ণবের শ্রেষ্ঠ বা শিরোমণি হচ্ছে ভোলানাথজি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত যারা পড়েন তারা জানবেন, বৈষ্ণবানাং যথা শম্ভু, শম্ভু মানে ভোলানাথ। সেই ভোলানাথ কলিকালে অদ্বৈত আচার্য হয়ে এলেন, মা দুর্গা দেবী সীতা রূপে এলেন, মানে ওনার পত্নী। তারা যদি না হরিবাসরে থাকে তাহলে হরিবাসর হবে না। যে অদ্বৈত আচার্য গৌরাঙ্গ মহাপ্রভুকে কলিকালে নামিয়ে আনলেন, তিনি হচ্ছেন ভোলানাথ। তিনি কলিকালে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিয়েছেন। এটা তার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাক্ষাৎ তিনি এখানে বিদ্যমান আছেন। আমরা হরিনাম শুনছি, হরিনাম গাইছি। একটা জিনিস জেনে রাখবেন, যেটা দিয়ে আপনাদের শুরু করালাম, সেটা হচ্ছে ইকো কমিয়ে রাখুন। তো প্রতিদিন সন্ধ্যায় কার বাড়িতে কি হচ্ছে, ভোলানাথ ষাঁড়ের পিঠে চড়ে প্রতিদিন দেখতে যান কার বাড়িতে কি হচ্ছে। হ্যাঁ, কার বাড়ি
বাড়িতে সন্ধেবেলা সিরিয়াল চলছে, ভোলানাথ দেখছে। কার বাড়িতে খাওয়া দাওয়া চলছে সন্ধেবেলা, ভগবানের নাম কীর্তন, গুরুকরণ, গুরু মন্ত্র জপ, ভগবানের আরতি হয় না। ভোলানাথ দেখছে। ভোলানাথের সঙ্গে কারা থাকে? ভূত পেট। ভোলানাথ বলে, যা ঢুকে যা। এই যার বাড়িতে ছুচোর কীর্তন হচ্ছে, ছুচোর কীর্তন, দুর্গন্ধ। আস্তে আস্তে চিৎকার হবে, কীর্তন হবে না, কথা হবে, কথার কথা হবে না। এটা হচ্ছে ছুচোর কীর্তন, ওর কোনো মূল্য নেই। ভগবানের কথা বাদ দিয়ে যত কথাই বলে তার কোনো মূল্য নেই। এই জন্য ভোলানাথ ভূত পেতকে বলে, তোরা ওদের বাড়িতে ঢুকে যা যার বাড়িতে হরিনাম হয়। আর ভোলানাথ কার বাড়িতে ঢুকেন? যার বাড়িতে সন্ধেবেলা হাতে তালি দিয়ে কীর্তন হয়। এই জন্য যদি মানুষ হয় কেউ, তাহলে এটা ভাববে, এটা না করে জলস্পর্শ করবে না, কারণ মানুষ তো, জীব জন্তু তো নয়। জীব জন্তুর কোনো সময় নাই, যে কোনো সময় খায়, যে কোনো সময় ঘুমোয়, যে কোনো সময় মিলন হয়। কিন্তু মানুষ হচ্ছে সভ্য, মানুষ হচ্ছে বেহুশ নয়। এই জন্য মানুষ নিয়মে চলে, আইনে চলে। ভারতীয় দণ্ডবিধান মানুষের জন্য, পশুর জন্য নয়। বেদ বেদান্ত শাস্ত্র আদি মানুষের জন্য, পশুর জন্য নয়। মানুষ যদি পশুর আচরণ করে তাহলে দুর্ভাগ্যজনক, এটাই শেষ জন্ম। এরপরে তাকে কীট পতঙ্গ বৃক্ষ লতার জন্ম নিতে হবে, এরই নাম কীর্তন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে এই হরিনাম নিয়ে এলেন মানুষের কল্যাণে। অদ্বৈত আচার্য যিনি ভোলানাথ, তিনি মহাপ্রভুকে পৃথিবীতে নামিয়ে আনলেন কেন? মানুষের কল্যাণের জন্য। হরের নামই মুখে বলো, শুধু সারাদিন কাজ করো, সন্ধেবেলা একটু হাতে তালি দিয়ে হরিনাম কৃষ্ণ নাম। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। জীবন ভুলে যেও না, হে মানব কুল, বেহুশ হয়ে গেলেই তোমারই ক্ষতি হবে। বিধাতা যখন মানুষ জন্ম দেন, আমরা কতদিন বাঁচব, কতগুলো নিঃশ্বাস পাবো, হিসেব করা পকেটে দিয়ে দিয়েছে। যা, তুই কি করে খরচা করবি তোর আয়ু তুই ঠিক করে না। তাস খেলে কাটাবি, যা খেল, তোমারও আয়ুকাল তুমি খরচা করছো। সুরাপান করে কাটাবি, রাজনীতির গল্প করে কাটাবি, কাটা, তোমার আয়ু তুমি খরচা করো। হেলাতে জীবন যেদিন তুমি পার ঘাটায়, মানে মরতে হবে সবাইকে একদিন। কেউ মরবে নাকি এখানে? কেউ মরবে না তো? কারা মরবেন না হাত তুলুন। হ্যাঁ তুলো। কারা মরবেন না? ওই তুলছে, মরবে না।
আস্তে আস্তে মালা মালা, এটা কি জ্বালা না মালা? মালা না? আচ্ছা, সাদা ফুলের উপরে কি লাল ফুল হয়ে গেছে না দিয়েছে? যদি শুধু সাদা হতো ভালো লাগতো না, তাহলে ফুলের উপরে ফুল দিয়ে সাজিয়ে কি সুন্দর করেছে। এটা হচ্ছে মালির কাজ। এখানে কথার উপরে কথা হবে, অনেক কথা হবে। কোনো কথা যদি ছেড়ে দেন, বাদ দিয়ে দেন, তাহলে মালা তৈরি হবে না, সুন্দর হবে না। তাই সব কথাগুলিকে ধরে রাখতে হবে আর মনে রাখতে হবে, সাজাতে হবে। হ্যাঁ, এই যতক্ষণ কথা বলবো তার একটা ধারা থাকবে। কি কথা বোঝাতে গিয়ে কি কথা হচ্ছে সেটা ভুলে গেলে আমার মালা ঠিক হবে, আপনার মালা গাঁথতে হবে। হেলাতে জীবন আদে জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। মন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তাজি ভোগে আসা নামি মকরম। একদিন দেখবেন সব ছেড়ে দিয়ে আমাদেরকে যেতে হবে খালি হাতে। এই জন্য বলছে আজ থেকে ছাড়া অভ্যাস করো। তজি ভোগে আসা হরি নামি মকরম রে পিপাসু মধুপে মধু খেলাতে জীবন জাপিও নাই আর যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। তজি ভগি আসা হরি নামি মকরম দে। তজি ভোগ আশা রে পিপাসু মধুপে মধু হেলাতে জীবন জাপিও না যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন মন দিয়ে, শোনা দরকার। যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, নিজে লসের খাতায় পড়বেন। গীতা জং জং বাপি সারানং তাজ্জাতন্তে কলেবরম। ধ্যান দিয়ে শুনুন গীতা। যেই ভাবতে ভাবতে আপনি মরবেন এই জন্মে, পরের জন্মে সেই জন্ম পাবেন। খেলাতে জীবন জাপিও নাম ওই যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন। মরার পরে যেরকম এই জগতে কর্ম আমরা করি, জজ সাহেব বিচার করে, কাঠ গড়ায় গিয়ে দাঁড়াতে হবে, আমার বিচার হবে, কর্মের বিচার। ঠিক সেরকম মানুষ মরে গেলে যমরাজের কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। চিত্রগুপ্ত দেখো তো, এই যে মরলো সারা জীবন কি কি করলো খাতা খুলে দেখো। ভাববেন না সকলের নামেই খাতা আছে। আজ সকালে কি করেছেন লেখা হয়ে গেছে। এখন যেটা চলছে নিতাই গৌর, এ লেখা চলছে, এও লেখা হবে। কবে ঝগড়া করেছেন ওটা লেখা হয়ে গেছে, কবে চুরি করেছেন লেখা আছে,
মিথ্যে বলেছে লেখা আছে, ঠকিয়েছে লেখা আছে, আর আজকে হরিনাম করছে ইহাও লেখা আছে। ভগে আশা করি নামি মকরন্দে, ওই তো জীবন আচারি নামে মকরন্দে। ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ, বলে ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন যাপিজ নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপিও না আমার যুগল কিশোর চরণ ভজ। আমরা আজকে একটি ভক্তের লীলা আস্বাদন করব, তার নাম হচ্ছে ভক্ত অঙ্গ। এক পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত অঙ্গদ, তার কথা শুনবো, মন দিয়ে শোনে। এখন ভক্ত হতে গেলে, সংসার করলে একটি নারী থাকবে, একটি পুরুষ থাকবে। এখন আপনারা বলুন তো, একটা বোটে, বোট মানে নৌকা, সেই নৌকাতেই ইঞ্জিন বসানো আছে। আচ্ছা, যদি কেউ থাকে ওদের একটু সামলান, খুব আওয়াজ আসছে, ওই দেখেন। আর ঠিক আছে, এদের রাখতে হবে, বাদ দিলে হবে না, তবে একটু চেপে রাখতে হবে, এরাই তো ভবিষ্যৎ। আচ্ছা, তাহলে কি কথা বলছিলাম? একটা বোটে ইঞ্জিন লাগানো আছে, তাতে মায়েরা শোনা যাচ্ছে, ইঞ্জিন লাগানো আছে। আর একটা বোটে ইঞ্জিন লাগানো নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন বোটটা আগে যাবে? একটাতে ইঞ্জিন লাগানো আছে, আর একটা ইঞ্জিন লাগানো নাই। দুটো বোট যদি একসঙ্গে ছাড়া হয়, কোনটা আগে পৌঁছাবে? যেটা ইঞ্জিন নাই, নাকি যেটা ইঞ্জিন আছে ও আগে যাবে। আচ্ছা, আমি যদি বলি একসঙ্গে যাবে, শুধু কানেকশন করতে, ইঞ্জিন লাগানো বোটের সঙ্গে আরেকটা বোট যদি বেঁধে দেয়, আপনি ছিলেন ওইখানে বোধহয়, একদম ধরে নিয়েছে। যদি বেঁধে দেওয়া যায়, জয়েন করা যায়, কানেকশন করা যায়, তাহলে দুটো বোটই একসঙ্গে যায়। পুরুষ একটা বোট, নারী একটা বোট। সংসারে দুটো বোট মিলেই তো সংসার টেনে নিয়ে যায়, কিন্তু সব সংসারে একটা ইঞ্জিন লাগানো আছে, আর একটাই নাই গো। কোন সংসারে পুরুষের চৈতন্য আছে, নারী অচৈতন্য। আবার কোন সংসারে নারীর চৈতন্য রূপী ইঞ্জিন আছে, তো পুরুষের নাই। সে সব সময় তাস খেলে আর মোড়ের মাথায়। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, তবু সংসার চলছে কি করে? ওই যে ইঞ্জিন, একজন আরেকজনকে টেনে নিয়ে। হরিনাম শুনুন, আর জীবনকে বদলে নিয়ে এক ধারাবাহিকতায় চলার চেষ্টা করুন, আপনি লাভবান হন। এই ইঞ্জিন লাগানো বোর্ড হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্যের ভক্ত। এ পৃথিবীতে সূর্য উঠছে কোন অধর্মচারীর জন্য নয়, মিথ্যাবাদীর জন্য নয়। আজও আছে, আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছেন যিনি মিথ্যে বলেন না।
বাক্যের দ্বারাও কাউকে ঠকান না, যিনি ভগবানকে নিবেদন না করে কোনো বস্তু গ্রহণ করে না। আছে আছে বলেই তো সূর্য উঠছে, পৃথিবী আছে। হ্যাঁ, এই লম্পট ব্যভিচারী চরিত্রহীন এদের দ্বারা পৃথিবী নয়। এরা তো ছায়ার তলে আছে, ইঞ্জিন টেনে নিয়ে যাচ্ছে, ইঞ্জিনহীন বোট যাচ্ছে। এটা ভাববে এই কৃষ্ণ ভক্ত আছে বলেই টেনে নিয়ে যাচ্ছে। তাই সংসারে দেখা যায় কখনো নারী কৃষ্ণ ভক্ত সত্যের দিকে যায়, তার পুরুষ যেতে চায় না। আমি বলি কি, হেরে যাবেন না, জয় হবেই। আপনি টেনে নিয়ে যান, একদিন না একদিন হবেই, আর সমানে যাবে। আর যদি কোনো পুরুষ মানুষ সদাচারী হয় তো ধন্যবাদ আপনাকে, আপনি টেনে নিয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, পেরেক 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 জানেন তো কিসে? প্লাস্টিকের, লোহা। পেরেক কোনোদিন জলে ফেলে দিলে ডুবে? ও ভাসে না, ডুবে যায়, তাই না? কিন্তু ভাসবে। তক্তাতে পেরেক মেরে দেয়, তক্তা ভাসবে, পেরেক বি ভাসবে। কৃষ্ণ ভক্তের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনি তো পেরেক, লোহা, ডুবে যাবে, কিন্তু তক্তা ভেসে থাকা হচ্ছে সাধু সজ্জন ব্যক্তি। এদের সঙ্গে যুক্ত হয়ে যান, ও ভাসবে আর আপনিও ভাসবেন। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজ। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজ। জিভতি আশা নামি মকরণ, আশা নাম মকরণ। কিছুই সঙ্গে যাবে না রে, খালি হাতে আসা আবার খালি হাতেই যাওয়া। তবে যতদিন সাধু সঙ্গ করে হরিনাম করবি ওটাই সঙ্গে যাবে, সৎ কাজ করবি ওটাই সঙ্গে যাবে, সাধুর সেবা দিবি ওটাই সঙ্গে যাবে। আর কিছু আশা নাম মকরণ। জীবন আশা নামি মকরণ, যদি আশা হরি নাম মকরণ। রে পিপাসু মন মধুকে মধু খেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজন। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজ। খেলাতে জীবন যা প্রিয় নাম যুগল কিশোর চরণ ভজ। বল রে বল রে হরি বল, হরি বল রে বল রে হরি বল রে। আরে বল রে বল রে হরি বল। একবার বল রে বল রে হরি বল রে। এই যে ও মেয়ে, কি হচ্ছে কি? আমি যে বলছি কথা কানে যাচ্ছে না? কত মেয়ে দেখলাম, এরকম মেয়ে দেখি না। ঠাকুর ঘরে ঢুকলে আর বেরোতে চায় না। সুনয়নী একটা কুমারী মেয়ে আর একটা যুবক ছেলে, মেয়ের অনেক দায়িত্ব, একুল আর অকুল। সংসার সুখের হয় পুরুষের গুণে। খুব মন দিয়ে শুনবেন মা, কখন ভুল বলে দেব
আপনারা এরকম করবেন। যারা মন দিয়ে শোনে তারা বলে না ওটা ভুল। তাহলে কোনটা ঠিক? সংসার সুখের হয়। দেখেন, যদি আপনাদের বাড়ির পুরুষেরা থাকে, এই জায়গাটা কিন্তু আপনারা ভুল করে ফেললেন। এই যে বললে, এই তারা শুনে কি ভাবলো? তাহলে যত দুঃখ হচ্ছে মেয়েদের জন্য, সংসারে যত যন্ত্রণা হচ্ছে মেয়েদের জন্য, এক্ষুনি ওরা বলবে কেন এটা বলতে গেলেন, আমি তো পুরুষের দিকে দিচ্ছিলাম। তাহলে ওইটাই কিন্তু লেখা আছে, ওটাই কিন্তু ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণে। এই জন্য সুনয়নী, অনেক দায়িত্ব। একটা ছেলের চেয়ে একটা মেয়ের দায়িত্ব অনেক। একটা গাছ থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে আবার গাছ হয়। সেটা কে? সে তো নারী। নারী হচ্ছে মা, জননী। যেখান থেকে জনন হয়, মানে জন্ম হয়, সৃষ্টি হয়, তাকে বলে জননী। এই জন্য সেই জননী, কি তার থা হবে? তার জননী যেরকম, যার মা ভালো তার ছা ভালো। লাউ গাছে লাউ হবে, বেগুন হবে না। যেমন গাছ তেমন ফল হবে। যার মা ভালো তার ছা ভালো। সুনয়নী, তুমি ঠাকুর ঘরে ঢুকলে বেরোতে চাও না, ব্যাপারটা কি? হ্যাঁ, আমি যে তোমার বিয়ের ব্যবস্থা করেছি, আজ দেখতে আসার কথা তোমাকে। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এই একটা জিনিস, এই পিঁপড়ের মতো হলে হবে না। পিঁপড়ে কি করে? ডানা গজিয়ে যায়, তারপরে আলোর দিকে দেখে ঝাঁপ দিতে যায়। একটি নারী পছন্দ করে পুরুষের রূপ, একটি নরাধম পুরুষও লোভ করে নারীর রূপ। এ দুটোই ভুল। কারণ পিপিলিকা যেমন পাখা গজায় মরিবার তরে, ঝাঁপ দেয় সুন্দর বলে, আগুনে পুড়ে মরে। এটা করে কখনো ঝাঁপ দিও না, পুড়ে মরবে। ডানা পুড়ে যাবে, লটকে যাবে, আর উঠতে পারবে না, চলতে পারবে না। রূপ নয়, গুণ। সে পুরুষ হোক আর নারী হোক, সৎ গুণাবলী যার মধ্যে থাকবে, বিয়ে তাকে করো। সে নারী হোক আর পুরুষ হোক, জীবন ধন্য হবে। শেষ দিন পর্যন্ত পেটে ভাত নেই, তবু আপনি সুখে থাকবে। একদম বাস্তবটা মিলিয়ে নেবে। আর এক হাত গয়না থাকবে, জামদানি আমদানি করবে, কিন্তু শান্তি পাবেন না। কারণ সব যৌবন রসে সিক্ত। ওই বাইরের চামড়ার রং দেখে লাফালাফি করলে, দাপাদাপি করলে মৃত্যু ছাড়া কিচ্ছু হবে। একটা হরিণ, গল্পটা শোনো। একটা হরিণ, তার দুটো শিং, চারটে পা। একদিন হরিণ, আমি এই জায়গাটার তত্ত্বটা ক্লিয়ার করার জন্য এই গল্পের অবতারণা করলাম। শুনুন, হরিণের সবচাইতে ভালো কোনটা? একে কি বলে? নয়ন। হরিণ নয়নী। হরিণের মতো নয়ন এ বড় দুর্লভ। এই আমার মতো গোল গোল নয়ন না, হরিণ নয়না, দেখতে ভারী সুন্দর হবে। তো সেই নয়ন, হরিণ এই মানে ঝর্ণার জলে নিজের মুখটা দেখে বলছে, বিধাতা কি অপূর্ব নয়ন। আবার সবচাইতে ভালো হলো দুটো শিং। কিন্তু আমার দুঃখের বিষয় হলো, চারটে যে পা বড় রোগা রোগা, পা চারটে ঠিক পছন্দ নয়। আপনারা শুধু কাহিনীটা শুনেন। কার প্রশংসা করলো? দুটো শিং, দুটো চোখের প্রশংসা করলো, কিন্তু পা চারটাকে নিন্দা করলো, রোগা রোগা। এমন সময় হরিণের পিছনে বাঘ হুঙ্কার দিল। বাঘ, বাঘ জানেন তো, তিনটে পা। বাঘ যদি দেখেন প্রাণ উড়ে যাবে বাঘ। তো সেই বাঘ
হরিণের পিছনে তাড়া করলো, হরিণ দে ছুট। তার দ্বারা ছুটছে, পায়ের দ্বারা, শিঙের দ্বারা কিছু হচ্ছে কি? এইবার দেখুন, কিছু দূর গেল, বেঁচে গিয়েছিল, বাঘ ধরতে পারে না, কিন্তু একটা জঙ্গলের ভিতরে ঢুকে লতা পাতা ঝুলে আছে, শিং গেল জড়িয়ে। বাস কীর্তন শুনছে, চৈতন্য, অচৈতন্য জীব তো আমরা। তাই সাধু সন্তরা এই কাহিনী বলে আমাদের ঘুম ভাঙাতে চেয়েছে। হ্যাঁ, এই দেখুন, পা চারটের নিন্দা করেছিল, পা চারটে তো ছুটিয়ে নিয়ে গেল, বাঁচালো, জড়িয়ে গেল কিসে? শিঙে জড়িয়ে গেল। বাঘ এসে ঝাঁপ দিল হরিণের ঘাড়ে। হরিণ শুধু মরার আগে দু চোখ দিয়ে দু ফোঁটা জল ফেলে বলে গেল, ওরে মানুষ, রূপের ফাঁদে পা দিও না, আমার মতো জড়িয়ে যাবে, আমার মতো মৃত্যু হবে ওখানে। হরিণ শিক্ষা দিয়ে গেল, মানুষ রূপের পূজা করো না, গুণের পূজা করো। মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ, বীরাঙ্গনা, তার রূপ ছিল না, তার যৌবন ছিল না, কিন্তু তিনি ভারত বিখ্যাত হয়ে গেল, তাকে সবাই চেনে, কিন্তু আমাদের বাড়ির মায়েদেরকে কেউ চেনে না। কেন? এরা ঠোঁট পালিশ করে, এরা অলংকার পরে আয়নার সামনে নিজের রূপকে তুলে ধরে, কিন্তু গুণের পূজা করে না, এরা গুণের সাধনা করে না, তাই এরা বীরাঙ্গনা হতে পারল না। দিতে হবে, এ জীবনটা দেওয়ার জন্য কিছু দিতে হবে, কিছু করে যেতে হবে। রূপ দেখিয়ে গোটা কতেক ছেলের মাথা খেলে আপনি তো নটিনি হয়ে যাবে। এই জন্য মা, কীর্তন শুনুন, আমি আপনাদের চরণের রেণু সন্তান তুল্য। তাই মাগো, আমি যদি ছেলে হই, আপনাদের মুক্তির কারণ তো আমাকেই হতে হবে, শোনাতে হবে চৈতন্যের বাণী। তাই শুনুন, চলেই যখন যেতে হবে, তাহলে যুগল চরণ না ভোজে কেন চলে যাব? সুনয়নী, একটা কুমারী মেয়ে, তার বাবা বলছে তোকে বিয়ে দেব, আজকে ছেলে দেখতে আসবে, তুই তৈরি হয়ে নে, হরিনাম বাদ দে, ঠাকুর পুজো বাদ দে, ঠাকুর খাওয়াবে না। কেমন? ঠাকুর খেতে দেবে না। নারী জাতি, তুই তো লতার মতো পুরুষকে জড়িয়ে জীবন কাটাতে হবে। হ্যাঁ, তার জন্য রেডি হ, ঠাকুর ঘর থেকে বেরিয়ে আয়। কুমারী মেয়ে সুনয়না বললেন, বাবা, এই জন্য ভাগবতে বলছেন, সেই বাবা বাবা নয়, সেই মা মা নয়, জন্ম দিলেই মা হয় না, আর খেতে পড়তে দিলেই বাবা হয় না। বাবা হতে গেলে, মা হতে গেলে নিজের জীবনকে জানতে হবে। প্রহ্লাদ মহারাজ, পুরাণ, ভারতবর্ষের মহাধন হলো পুরাণ, যা থেকে আমরা শিক্ষা লাভ করি। সেখানে শুনুন, প্রহ্লাদ মহারাজ তার বাবা
পিতা যদি পিতা হয়, পিতা যদি পুণ্যশীল হয়, পিতা যদি ধার্মিক হয়, পিতা যদি ন্যায়পরায়ণ হয়, তবে তো পিতা। আর না হলে তো অধর্মচারী। হ্যাঁ, এই জন্য কলি ওই পিতা পিতা নয়, যে পিতা সৎ পথ দেখাতে পারে না, সে পিতা পিতা নয়। আজকে আমার দুঃখের বিষয়, আপনি আমার বাবা। মনে করুন না, পৃথিবীতে বাবা কার ঘরে নেই? তোমার মতো বাবা বেশি আছে, যারা সত্যটা জানে না, জানাতেও পারে না। খালি বলে রোজগার করো, টাকা থাকলে সব হবে। ওরে, টাকা থাকলে যদি সব হতো, ধনী কি আর মরে যেত? টাকায় যদি সব হতো, তাহলে কি ধনীরা রুগী হয়ে মরত? সব সমাধান হয়ে যেত, কোর্টে বিচার হতো না। এই জন্য ওটা নয়, মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করতে হবে। তাই প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, কীর্তন বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে রাজনীতি শিখ, অর্থনীতি শিখ, যদি বাঁচবি। প্রহ্লাদ কিন্তু কোনো কথা শোনে না। তিনি জানতে পেরেছিলেন, হরি বিনা, হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। কোন হরি বিনা কি আর আছে এ জগত মাঝে? হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। কোন হরি বিনা কি আর আছে এ জগত মাঝে? তাদের একই মনে ডাকিলে পদে, তারে একই মনে ডাকিলে পদে, সকাল আর সাঁঝে। হরি বিনা কে যা আছে এ জগত মাঝে। হরি বিনা কি আর আছে এই জগত মাঝে? হরি বিনা ডাকিলে তাদের একই মনে। এটা প্রহ্লাদ, হ্যাঁ শুনে নেন মন দিয়ে। এটা প্রহ্লাদ মহারাজ বলেছিল, বাবার কথা শোনা যাবে না, রাজনীতি করা যাবে না। হ্যাঁ, রাজনীতি এই দুনিয়ায় যতদিন থাকবো চলবে, কিন্তু মরার পরে পরের জন্মে যাবে না, ও আমার সঙ্গে যাবে না। তাহলে হরিনীতি, ভগবত তত্ত্বনীতি জানতে হবে। হরিকে এখানে যেন আপনারা বলুন তো, হরিবোল যারা বলে তাদের চলছে, হরিনাম যারা করে না তাদের কি চলে না? হরিনাম করে না সেই লোক বেশি, তাদের কি চলে না? কি বলবেন, চলছে কিনা? চলছে তো। হরি বিনা চলে না। এই যেমন মনে করুন
বেলা সূর্য উঠেছে, বেলা 8টার সময়, আপনি চোখ বন্ধ করে দেন, সূর্য দেখা যাবে? দেখা যাবে? কি দেখবেন? অন্ধকার। তাহলে আপনি কি চোখ বন্ধ করে বলবে মিনার মা আজ সূর্য উঠেনি? বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? না, আপনি চোখ বন্ধ করে রেখেছেন, এই জন্য আপনি সূর্য দেখতে পান না। তাই যারা পৃথিবীতে মূর্খ, মূর্খ মানে কি? এই আত্মতত্ত্ব জ্ঞান যাদের নেই, তারা বলবে ভগবান ছাড়া কি চলবে না? না, চলবে না। কেন? হরি যদি বেরিয়ে যায়, কোন হরির মা আছে বেঁচে থাকবে? থাকবে? যে হরিকে গালাগালি করে, যে হরি ভক্তকে গালাগালিও করে, হরি আছে তাই বেঁচে আছে। হরি যদি বেরিয়ে যায়, হ্যালো হরি। আমি যখন ছোটবেলা কীর্তন করতাম, এই পূর্ণিমায় পূর্ণিমায় হরিনুর দিতাম, খোল করতাল নিয়ে বেরোলেই সে বেটা আমাকে গালাগালি করে, বলে এরাই পৃথিবীটাকে দিল শেষ করে, কাজকর্ম নেই, খালি হরি হরি করছে আর বাতাসা হরি। তাও বাতাসাগুলো হাতে দে মাটিয়ে ফেলে দিচ্ছে, কুড়িয়ে খাচ্ছে, রোগ জ্বালা বাড়ছে, এদের কোনো আক্কেল, খালি আমাকে গালাগালি করে। গরিব মানুষ, মুখ তুলে কথাও কইতে পারি না, দুঘা দিতেও পারি না, তাল পাতার সিপাই, সহ্য করেনি। একদিন খবর এলো সে মারা গেছে, আমাকে সে ধরেছে, তোকে শ্মশানে নিয়ে যেতে হবে, খোল করতাল বাজে। আমি না, আমি যাবো না। বল কেন? আমি ও বেরোলেই গালাগালি করতো, ও হরিনাম পছন্দ করে না, ওর কীর্তন লাগবে না, এমনি নিয়ে চলে যাও, আধুনিক গান বা ঝম্পটম্প বাজিয়ে নিয়ে যাও। বলে ঝম্প বাজিয়ে কি মোড়া নিয়ে যাব? আরে যে হরিনাম পছন্দ করে না, হরিনামের দরকার কি? ঝম্প বাজিয়ে। যারা শ্মশানে যাবে, কার্ড রেডি হয়ে গেছে, সকলে এসে গেছে, কীর্তনিয়া না আসার জন্য মোড়া কাঁদে উঠে। কেন না? যারা শ্মশানে নিয়ে যাবে তারা বলে মদ খাই পেট ভরে, এটা ঠিক আছে, হরিনাম বাদ দিয়ে শ্মশানে গেলে আর ঘর আসা যাবে না। কারণ যারা যারা মরছে সব ওইখানে অপেক্ষা করছে, পুরো ভূতের সমাজ আছে। যদি হরিনাম ছাড়া শ্মশানে যাবি, সব ঘাড়ে লাভ দিয়ে পড়বে। তাহলে ভাবুন, যারা গালাগালিও করে, তাদের ভেতর থেকে হরি বেরিয়ে গেলে, হরিনাম ছাড়া শ্মশানে মানো ছাই না মানো, হরি বিনা কি আর আছে এ জগত মাঝে। বলো হরি বিনা কি আর আছে এ জগত মাঝে। ওগো একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে। হরি বিনা কে আর আছে এ জগত মাঝে। হরি বিনা কি আর আছে এ জগত মাঝে। বলো রাধা মাধব কি জয় হোক। ওদিকের হলো কি? না না, আমি রান্না বান্নার কথা বলিনি, আমি বলেছি কার কথা বলছিলাম, মেয়েটার নাম কি? একদম সুনয়নী। সেই এতক্ষণ তত্ত্বটা তার বাবাকে বলছে। আপনি বললেন বাবা হয়ে মেয়েকে বললেন হরিকে ভুলে যা, আমার বিয়ে হবে, ছেলে দেখতে আসবে, আমি লিপস্টিক মাখবো, হ্যাঁ, আর পার্লারে গিয়ে ঘষবো। এটা কেন বাবা? তুলসীর মালা পরবো আর ফুলের মালা পরবো, হ্যাঁ, আমি যাব
পাবো তাতেই হবে, কিন্তু হরিকে বাদ দিয়ে চলে না পৃথিবী। হরিময় জগৎ, হরি ছাড়া কোনো মানুষ বাঁচবে না, মানুষ চাই না। বাবা বলে আমার ভুল হয়েছে, তুই তাহলে তৈরি হমা আর ছেলে দেখতে আসবে। বলে বাবা আমার একটা কথা আছে, আমি জানি না ছেলেকে, তবে ছেলে যদি কৃষ্ণ ভক্ত না হয় আমি কিন্তু বিয়ে করব না। বাবা মনে মনে চিন্তা করলেন, মেয়েরা ওইরকম অনেক কিছু বলে, ছেলে একবার চলে এলে কার্তিকের মতো যখন চুল নাড়বে ও মেয়েরা সব ভুলে যায়। হ্যাঁ বলো রাধা রানী কি? হ্যাঁ এই তো একটা মা যাচ্ছে, বসো মা বসো। এখন দেখবেন 2 লাখ টাকার বাইক বেরিয়েছে, বাইক জানেন তো? কিছু কিছু ছেলেরা আছে দেখবেন এই যে এখন আবার চুল কাটিংও একটা আলাদা ডিজাইন, এই দুধারে নাই, এই শুধু মিডিলটায় আছে, তাতে আবার 3 রকমের কালার আছে, ওইটা করে। তারপরে একটা মোটর সাইকেল, তাতে উঠে পাড়ার ভিতর দিয়ে চুল উড়িয়ে চলে যায়। আর যারা শিক্ষিত মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, এই যে পক্ষীরা যে চড়ে রাজকুমার যাচ্ছে, একে দেখেই তো তাদের দিল গেছে উড়ে। আমি শুধু এই যে এতক্ষণ কীর্তন করলাম না, রূপের নয়, এই ডিজাইন দেখে যারা পড়েছে জীবন তাদের কি চাইন হয়ে গেছে, এই ডিজাইন নয়। চাণক্য পণ্ডিত বলেছেন, চাণক্য পণ্ডিত যদি মেয়ের বিয়ে দেবেন তাহলে ছেলে কেমন নেবেন? যেমন সোনার আংটি, সোনার আংটি যদি তেবড়াও হয়, থেতলাও হয়, সেটা সোনার কেমন, আর খুব ফ্রেশ আছে, ঝকঝক করছে, রোল গোল্ড, দেখতে সোনার চেয়েও দারুণ, কিন্তু 2 দিন স্নান করুন সাদা বেরিয়ে যাবে। তাহলে এটা খাঁটি না। খাঁটি হতে গেলে সোনার আংটি তেবড়া হলেও সেটা সোনা। হ্যাঁ, ছেলে যদি নাকটা তেবড়াও হয়, যদি টাকবালাও হয়, অনেকে বল টাকবালা, টাকা থাকলেও হবে না, টাক আছে হবে। হ্যাঁ, তবে এই ডিজাইন বালাকে পছন্দ করে, এ ডিজাইন করে বাবার পয়সায়, বাইক চড়ছে বাবার পয়সায়, সে এখনো কাজকর্ম করে না। এদের কাঁধে যারা ঝুলে তাদের কি হবে? সব 100 দিনের কাজে যোগ দিতে। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা, ওই না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো নাই আমাদের ভুলিতে তাহাদের সুধা মাখা হরিনা। অবিরাম অবিরাম কৃষ্ণ নাম অবিরাম, জপ নাম অবিরাম, কৃষ্ণ নাম অবিরাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর ধ্যান, নাম মোর ধ্যান।
সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা সুনয়নীকে দেখতে এলো। হ্যাঁ, ছেলে তো একবারে শুটিং শাটিং, বহু রোজগার করে, বহু সম্মান তার। হ্যাঁ, হয়নি, কি কাণ্ড করেছে গো। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, যাদের হয়নি তারা তো খালি ক্যালেন্ডারে দিন গুনছে কবে, আর যাদের হয়েছে তারা খালি ফুটো খুঁজছে কথা দিয়ে পাল হবে। কি বলে, এ মালায় যে এত জ্বালা, আগে জানলে কি পড়তুম। বলে হ্যাঁ, মুরগি না মুগরি, মুগরি আমাদের এদিকে মুগরি বলে, অন্য অন্য জায়গায় একে ঘুনি বলে। বর্ষাকালে মুগরি আরে না, হ্যাঁ আমিও আরি। এ জন্মে আর হলো না, যদি আবার কোনো জন্মে হয়। তবে মুগরির কথা তুললাম, একটু শুনে নে। বলি নাকি, বলি, সুবিধে হবে মাছ ধরতে। দেখেন, যারা মুগরি আড়ে তারা মুগরি এড়ে দিয়ে সামনের নালাটা পরিষ্কার করে দেয়, যাতে মাছেরা দলবল নিয়ে। এইবার লক্ষ্য করবেন, ছেলে মেয়ের এখন বিয়ে মানে তো বিয়ে, ক্যাশা ক্যাশা, কি প্যান্ডেল, কি মাইক, কি লাইটিং, কি মানে কি নাই। এখন আমাদের দেখে খালি মনে হয় এই ছেলেটা হাই বলছিল, বলে আবার বিয়ে করবো। মানে আগে তো এরকম ছিল না, আগে তো কালো তিরপল তুলে দিয়ে পেও নাই এও নাই, বাহ হয়ে গেছে। এখনকার বিয়ে দেখলে বয়স্ক লোকেরও ইচ্ছে হয় আবার একবার দেখ। হ্যাঁ, তবে ওই দিকে তাকা, কিন্তু যাস না। হ্যাঁ, তাকা। তা যাই হোক, ভক্তমন্ডলী মায়েরা বলে কৃষ্ণ কানাইয়া কি জয় হোক। হ্যাঁ, তাহলে কি হলো না, এরকম বিয়ে মুগরিতে এই যখন খাল কেটে মুগরি বসিয়ে দেয়, মাছেরা কি করে, জাত ভাইদের ডাকে, বলে কি সুন্দর রাস্তা। ঢুকে যাচ্ছে দলে দলে, আত্মীয় স্বজন নিয়ে ঢুকে যাচ্ছে, জানে না যে এ মুগরির ভিতরে ঢুকা যত সোজা। আচ্ছা, আপনারা হাসছেন কেন? ঢুকেছিলেন নাকি?
মুগরি তো জানে যে যারা ঢুকে তারা আর যেটা দিয়ে ঢুকে ওইটা দিয়ে আর বেরোতে পারেনি। সারা জীবনের মতো গেল শেষ হয়ে, কড়ায় উঠে গিয়ে জীবন যায়। তাহলে এর সঙ্গে মানব জীবনের তুলনা কোথা? হ্যাঁ, মানুষ যখন দেখবেন বিয়ে করতে যায়, নারী হোক আর পুরুষ হোক, সবাইকে ডাকে না? আর দেখবেন যাদের বয়স হয়ে গেছে তারাও পার্লারে গিয়ে এমন মেজে চলে আসবে, চেনা যাবে নিয়ে কার মা। হ্যাঁ, এখন তো আমরা যাই রাস্তা দিয়ে, ওরে বাবা যেন দেব দেবী, কিন্তু রং ধুয়ে ফেললে সব ঝুলে গেছে। তাহলে কি মুগরিতে মাছ যেমন ঢুকে যায় সে আর বেরোতে পারে না, মানুষ তেমনি সানাই বাজে আর বিভিন্ন বেশ বিন্যাস করে। এরাও নাচতে নাচতে ব্যাক পাই বাজনা বাজে, ঢুকে যায়, তারপরে আর বেরোবার রাস্তা পায়। খুব ভাববেন, মিন মিন মানে মাছ, মাছ যেমন ঢুকে যায় মুগরিতে বেরোতে পারে না, সংসার মুগরিতে মানুষ ঢুকে যায় আর বেরোতে পারে না। একমাত্র হরিপদ সার, গৌরাঙ্গ সার। বলো রাধা মাধব কি? তাহলে ছেলে চলে এলো, দেখতে এবার মেয়ে বেরোবে। মেয়ে খালি বলে বাবা আর একটু, আমি রেডি হইনি। বাবা বলে মেয়েটাকে আজকে ঠকিয়ে ছেলেটার হাতে শুধু তুলে দিতে পারলে বলে। হ্যাঁ, কিন্তু বাবা তো জানে না এ কার দাসী। শ্রীকৃষ্ণ ভজন যারা করে তাদেরকে ঠকাতে গেলে নিজেকে ঠকতে হয়। কারণ কি, শ্রীকৃষ্ণ ভজনকারীর দিকে শ্রীকৃষ্ণ দৃষ্টি দিয়ে রাখে, গান দেয়, পাহারা দেয়, হাত দিলেই মরবে। এই জন্য তাদেরকে ঠকানো যাবে না। তাই সে কি করছে, মেয়েটা ঠাকুর মন্দিরে ঢুকে বলছে প্রভু এমন একজনকে দাও যাতে আমি তোমার ভজন করতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার গুণগান। রসনা দে হরিব, রসনা দে হরিব। শুধু শাস্ত্রের উপদেশ হলো বাইরে যাওয়ার সময় একবার ভগবানকে প্রণাম করে চলে যান, হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। আবার ফিরে এসে একবার প্রণাম করো, বাস। আর ন্যায় পথে রোজগার করো, অন্যায় ভাবে রোজগার করো না। ও কিভাবে যাবে তুমি দরজা খুঁজে পাবে। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। হরিপদ ছায়া তলে
হৃদয়ম রসনা রে অধিব রসনা রে অধিব ভালো করে দেখে নেবে মেয়েটি অপূর্ব সুন্দরী। এখন মজা হচ্ছে ছেলে যেই তাকালো মেয়ের দিকে তার তো চক্ষু চড়বে। কি বলুন তো, তিলক পরেছে, তিলক তিলক দিয়েছে। দেখবেন যারা তিলক দেয় না তারা তিলক দেখলে তাদের অবস্থা খারাপ। এ অন্য জাতির লোক। পরে তিলক যদি কেউ দেখে তার তিলক বিজয়ী হবে। ত্রিলোক স্বর্গ মর্ত্য পাতাল, যদি কারো ললাটে কেউ তিলক দেখে তার কৃষ্ণ দেখা হয়ে গেল। কারণ ললাটে কেশব আসছ, ললাটে কেশব থাকে, তিলকটা তিলক নয়। তিলক দিয়ে যেটা তৈরি করা হয় ওর নাম হচ্ছে মন্দির। 12টা মন্দির যে পরে সে তো ভাগ্যবান আর ভাগ্যবতী, অন্য অলংকার সঙ্গে যাবে না। মরে গেলে তিলক পরিয়ে সমাধি দেওয়া হয়, কিন্তু মরে গেলে গয়নাগাটি পরিয়ে দেওয়া হয়নি। অলংকার খুলে নেয় কিন্তু দ্বাদশ অঙ্গে তিলক অলংকার থেকে যায়। এই দ্বাদশ মন্দির, একে মন্দির বলা হয়। তাই ললাটে যিনি থাকেন তিনি হচ্ছেন কেশব কৃষ্ণ। হ্যাঁ, কেশব কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন। ভাবুন তাহলে এটা কি জিনিস। মেয়েটা তিলক পরে বেরোলো। আর একটা জিনিস, কল্যাণী গলায় তুলসীর মালা পরে বেরোলো। ওই দেখে ছেলেটার চোখ তো ছানা বড়া। সেনা বিভাগে কাজ করে, রাজার প্রধান সেনাপতি, সে বিয়ে করবে একটা এই মাতাজি। তিলক দেওয়া, হ্যাঁ, আর মালা পরা। এ তো ঝাঁঝ ঘড়ি বাজাবে আর কীর্তন গাইবে, এ তো রান্নাও করবে না। কি হবে? সে তখন বলছে, বাবা এ মেয়ে আমি বিয়ে করব না। তবে তার মেয়ের বাবা বলছে, বাবা চিন্তা করবেন না, আমার তো কোনো ছেলে নাই,
প্রপার্টি আছে, আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সব তুমি পাবে। সে ছেলে বলে তবে ওই মেয়েই চলবে। রাধে রাধে। তবে মেয়ে বলছে বাবা আমার একটা কথা আছে। বলে বলো। আমি শুধু ছেলের সঙ্গে একটু বলো, ও প্রাইভেট, মায়েরা জানে সব, এখন এসব প্রাইভেট চলে কি। এখন অবশ্যই এক ঘরে দরকার নাই, স্কুল থেকে চালু হয়েছে প্রাইভেট। হ্যাঁ, তবে দুঃখের বিষয় স্কুল থেকে প্রাইভেট চলছে, চলুক। এদের যখন নাঙ্গা হবে মানে বিয়ে হবে তারপর আর নাই, এরা পরস্পরকে ডিভোর্স করে দেবে। কারণ এরা প্রেম কি জিনিস জানে না, একে প্রেম বলে না, একে ভালোবাসা বলে না। সেটা ভালোবাসার কাছে শিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলি হরিনাম শুনুন। হ্যাঁ, তিলক মালা পরার লাগবে না, প্রসাদ পাওয়ার লাগবে না, শুধু শুনতে থাকুন কি জিনিস। তারপর আপনার জীবন আপনার হাতে, কি করবেন কি করবেন না সে তো আপনি ঠিক করবেন। কিন্তু শুনেন, হ্যাঁ, আইন পড়েন, তারপরে আইন মানবেন কিনা আপনার বিষয়। কি শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, এই মেয়েটা কি করলো বলছেন বাবা আমি একটু প্রাইভেট কথা বলবো। বলে নিশ্চয়ই বলবে। একটা ঘরের ভিতরে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে বলল তোমার নাম কি? আগে সুনয়নী, ভারী মিষ্টি নাম, দেখতেও তোমাকে সেরকম, কিন্তু তোমার এই তিলক দেওয়া আর এই তোমার তুলসীর মালা পরা আমি কিন্তু ঠিক মেনে নিতে পারি না। তখন মেয়ে বলল সেটা আপনার ব্যাপার, এখন আমার যে কথা সেটা বলি। আমার কথা হচ্ছে আমি ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের সেবা করি। তা আমার জীবনে পণ আছে, যাকে বিয়ে করব সেই ঘরেও কেউ যদি নাও মানে আমি কিন্তু গোবিন্দ সেবা করে জীবন কাটাবো। ছেলেটা দেখলো মেয়েটাকে দেখতে ভালো, মেয়ের বাবার পয়সা ভালো। এখন যদি বলি না এই ঠাকুর সেবাটা আমি পছন্দ করি না, তাহলে বিয়ে হবে না। আর এখন যদি বলি হ্যাঁ, পরে ও সব মানবো না, পালাতেও পারবে না। কি ছেলেটা বলল সুনয়নী তুমি যা বলবে তাই হবে, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে, কোনো তোমার চিন্তা নেই, চলো। হ্যাঁ তুমি রাজি তো? বলে তাহলে আর কোনো বাধা নেই। তাহলে কি হবে? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। একবার হরিধ্বনি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে
আমি কি শিখাতে এসেছি? সকলেই তো বিয়ে করেছে, আমি শুধু মনে করাতে এসেছি। দেখবে জানালা দিয়ে কান পাতলেও কেউ শুনতে পারবে না, ফিস ফিস করে কথা কয়। আর বিয়ে যত পুরনো হয়, হ্যাঁ, পাড়ার লোক জানবে না এমন ডাকবে, ও রমার মা, রমার বাবা, তোমার কান আছে না গেছে? হ্যাঁ, এই যত দিন যায় আমাদের তত ভোল বদল হয়ে যায়। এ সৈন্য সেনার তাই হলো, রাজবাড়িতে কাজ করে, রাজবাড়ির লোকজন আসা যাওয়া করে, তার একটাই গন্ডগোল হলো তার বউ তিলক সেবা করে, ঠাকুরের নাম কীর্তন করে। সে লজ্জায় পরিচয় দিতে পারে না যে আমার মতো লোক এরকম বউ নিয়ে ঘরে ঢুকেছে। একটা জিনিস মনে রাখবে, যারা হরিনাম শুনছে, কেন শুরুতে বলেছিলাম দেখে 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 আর ভেবে, সারা জীবন যাকে নিয়ে চলবে, কাকে বিয়ে করলে জীবন কোন দিকে যাবে, এটা ভেবে করতে হবে, পিঁপড়ের মতো পড়লে হবে না। তাই দেখবেন যেমন নিয়েছেন ওটা অন্য কেউ দেয়নি, আপনি নিজে নিয়েছেন, এখন আপনাকে তো জালার মালা পরতেই হবে। হ্যাঁ বলুন, কৃষ্ণ ভক্তিমতী মেয়ে ভালো না খারাপ? আমি আপনাদের বলি, এই যেমন আজকে এখানে এসেছি ভোলানাথজির, মানে কি বলবো, ওই প্রতিষ্ঠা দিবস। তাহলে কি আগেই আপনাদের পরিচয় দিয়েছি, উনি কে? বৈষ্ণব চূড়ামণি। তাহলে তার উৎসব হচ্ছে, তার উৎসব। আমাদের বাবা বৈষ্ণব, আমাদের বাবা ভোলানাথ, আমাদের গ্রাম ধন্য যে এই গ্রামে বাবার উৎসব হচ্ছে। তাহলে বাবার কৃপা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে? বাড়িতে মানে কি সাত্বিক আহার করতে হবে, 3 দিন প্রসাদ পেতে হবে, আমিষ খাওয়া চলবে না। কারণ এই 3 দিন ভোলা বাবার উৎসব চলবে, 3 দিন কোনো আমিষ হবে না বাড়িতে, তবে তো বাবার কৃপা হবে, তারপরে খাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অমনি বাড়ির লোক বলবে 3